জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। গুপ্ত রাজনীতিটার জন্য কাদের সুবিধা হয়, তো আমরা কিন্তু জানি কিছু বিশেষ গোষ্ঠী, বা আমি যদি বলি যে বর্তমান প্রেক্ষাপটে বা আমরা 5 আগস্টের পরবর্তী দেখলাম যে গুপ্ত রাজনীতি কারা করছে। দুটি ছাত্র সংগঠন ব্যতীত সবাই এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এবং সকলকে প্রকাশ্যে রাজনীতির সমর্থন দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যার মতামত প্রকাশ করতে পারে। ডাকসুর যে আচরণবিধি প্রণয়ন ও সংশোধন বিষয়ক কমিটির সদস্য ছিলেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস, তিনি বলেছেন যে ছাত্র রাজনীতির ইস্যু সামনে এনে কর্তৃপক্ষ কোনো সংগঠনকে বিশেষ সুবিধা দিতে চাইছে। আপনি এটাকে ঠিক মনে করছেন কিনা, বা যেমনটি মেঘমুল্লার বসু বলছিলেন যে ছাত্র রাজনীতিতে শিবির যে প্র্যাকটিসটা আজীবন করে এসেছে সেই প্র্যাকটিসের জন্য তো তারা এক্সপার্ট, তাদেরকে তো আসলে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আপনার মন্তব্য? আমি দেখেন, আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। কেননা আমরা যখন হল কমিটি ঘোষণা করলাম, আমাদের হল কমিটি ঘোষণার পরে যে ধরনের পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এবং সেই বিশেষ একটি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা প্রশাসন, আমাদের ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়, ওনারা যে ঘোষণাটি দিয়েছেন, প্রথমত আমি সেই ঘোষণাটিকে মনে করি একদমই অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং এই যে আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটির সাথে একদমই সাংঘর্ষিক। কেননা আপনি দেখেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো হঠাৎ করে যারা রাজনীতি করা মানুষগুলোর মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে একটি বিরাজনীতিকরণের প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলেছে। এখন আপনি দেখেন যে এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া বা গোপন যে গুপ্ত যে রাজনীতিটা, সেই গুপ্ত রাজনীতিটার জন্য কাদের সুবিধা হয়, তো আমরা কিন্তু জানি কিছু বিশেষ গোষ্ঠী, বা আমি যদি বলি যে বর্তমান প্রেক্ষাপটে বা আমরা 5 আগস্টের পরবর্তী দেখলাম যে গুপ্ত রাজনীতি কারা করছে। গুপ্ত রাজনীতি করছে শিবির। তো শিবিরের জন্য কিন্তু এটি সুবিধাজনক অবস্থান হয় যদি প্রকাশ্যে রাজনীতি না থাকে। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি হলগুলোতে ছাত্র রাজনীতি যদি তারা কার্যক্রম বন্ধ করার এরকম অসাংবিধানিক কিংবা অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই গুপ্ত রাজনীতিকে তারা সমর্থন করছে কিংবা তাদেরকে সুবিধা দেওয়া হবে। এটি এরকমই মনে হয়। আপনাদের সমন্বিত যারা আসলে এটিকে সাপোর্ট করছেন না, আপনারা সমন্বিতভাবে এর প্রতিবাদকে আসলে দেখেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গত 3 দিন আগে একটি আলোচনা করেছিলাম, সকল ছাত্র সংগঠন সেখানে ছিল। যদিও কিছু ছাত্র সংগঠন বামপন্থী তারা ছাত্র শিবিরের উপস্থিতিতে তারা সভাটি বয়কট করে, ওয়াকআউট করে এবং পরবর্তীতে অনেকেই বক্তব্য রেখে চলে যায়। আমরা চেষ্টা করেছি আমাদের মতামতগুলো জানানোর প্রশাসনকে। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন, দুটি ছাত্র সংগঠন ব্যতীত সবাই এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এবং সকলকে প্রকাশ্যে রাজনীতির সমর্থন দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যার মতামত প্রকাশ করতে পারে। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যে আলোচনাটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিকবার বলেছি যে বিগত 1.5 দশক ধরে বাংলাদেশে যে ধরনের রাজনীতি চর্চা হয়েছে বা ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতি চর্চা করা হয়েছে, সেটা ছাত্র রাজনীতিকে যেমন কলুষিত করেছে এবং এটা কোনোভাবে ছাত্র রাজনীতি না। তো সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। তা আমরা সেই রাজনীতির বিরোধিতা করেছি। গেস্ট রুম, গণরুম কিংবা নিপীড়নমূলক যে ধরনের রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে শিক্ষার্থীদের কল্যাণে বা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কোন ধরনের রাজনীতি বিনির্মাণ করা যায় সেই আলোচনাগুলো কিন্তু আমরা করেছি। এবং আমরা আগামীকালকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হয়তোবা দেখা করব এই বিষয়গুলো নিয়ে কথা বলে।